ধর্মীয় শিক্ষা যেটা চলছে বাংলাদেশে, এই শিক্ষা রাসূলের শিক্ষা নয়, এই শিক্ষা মানুষের চিন্তা প্রসূত শিক্ষা, ফিকহি শিক্ষা। কোরআনের উপরে হাদিসের উপরে মর্যাদা দেওয়া হচ্ছে কাকে? ফেকাকে, যেটা কোরআন হাদিসের সাথে মিল নাই। হেদায়া পড়ছে, এটা কিয়ামতের আলামত। তারপরে কি বলছেন? ওয়াকসুরা জিনা, মূর্খতা নাজিল হবে। বললাম তো, মানুষ বলছে শিক্ষিত হচ্ছে, কিন্তু মূর্খতার সংখ্যাটা বেশি বাড়ছে, মূর্খ মানুষের সংখ্যা বেশি বাড়ছে। কারণ মানে বস্তুবাদী শিক্ষা অর্জনের কারণে মূর্খের সংখ্যা বেড়ে যাচ্ছে, জেনা বৃদ্ধি পাচ্ছে। আজকে ঘরে ঘরে জেনা চলছে, চলছে না? হোটেলেও ব্যবসা চলছে সারা বাংলাদেশে। আরে আমি আশ্চর্য হই, রিপোর্ট পেশ করলো, রিপোর্ট আসলো, রাজশাহী শহরের মতো একটা শহর, সেই শহরে নাকি রিপোর্ট পড়ে হতবাক হয়ে গেছে, সেই শহরে প্রায় 700 ছাত্রী দেহ ব্যবসার সাথে জড়িত। আস্তাগফিরুল্লাহ। তা ঢাকা শহরের কি অবস্থা, চিটাগংয়ের কি অবস্থা, সিলেটের কি অবস্থা, কক্সবাজারের কি অবস্থা? এমনিতে বেশ্যালয় আছে, সেটা তো আলাদা। হোটেলগুলোতে যে ব্যবসা রমরমা, দেহ ব্যবসা চলে, ধরবে কে? আমাদের দেশের র্যাব বাহিনী আছে, আমাদের দেশে পুলিশ বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে। এই দেশের মানুষের, কৃষকদের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশদের বেতন দেওয়া হয়, গোয়েন্দা বাহিনী পোষা হয়। আমি বলি, শুধু চোর ধরা তাদের দায়িত্ব না, তাদের দায়িত্ব এটাও কোন হোটেলে নোংরামি কাজ হচ্ছে সেটাকে তদন্ত করে বের করে ওই হোটেলকে সিলগালা করে দেওয়া। তো না, জেনা তো বৃদ্ধি পাচ্ছে ঘরে ঘরে। আর এখন কোনো সামাজিক কাজ নাই, বুঝা যায় না, সামাজিক অবস্থাটা বুঝা যায় না। এক ফ্ল্যাটে থাকে, কে মেয়ে নিয়ে আসছে, কার সাথে কি ফষ্টি নষ্টি করছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। জেনা থেকে বিরত থাকলে কোন ব্যক্তি